রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে বসা। এই যুবক, সরকারে দো আলম নবী দৈনিক আল্লাহর কাছে দোয়া করেন, হাত বুক পর্যন্ত আজকে দোয়া করতেছেন, হাত আসমান পর্যন্ত দৈনিক দোয়া করেন, চোখ থেকে নিচে আজকে দোয়া করতেছেন, চোখ আল্লাহর আরশে আজিমের দিকে দৈনিক দোয়া করেন, হাত বুকে আজকে দোয়া, দুই হাত আসমানে দৈনিক দোয়া করেন, বৈশা বৈশা আজকে দোয়া করতেছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ 313 জন বানাইয়া আপনার কাছে হাজির করলাম। ইসলাম যদি কিয়ামত পর্যন্ত বাকি রাখতে চান, এই 313 জনের বিজয় আমি মুহাম্মদুর রাসূল আপনার কাছে চাই। যদি এদেরকে পরাজয় দেন, তাহলে ইসলামের নাম লেনেওয়ালা কেউ কিন্তু বাকি থাকবে না। রব্বের কাছে দোয়া করতে করতে ভাব লাগিয়ে ফেললেন, কেমন যেন নবী বুঝাইতে চাইলেন। আমি বসার থেকে দাঁড়ালাম, দাঁড়ানোর থেকে হাত বাড়িয়ে দিলাম, চোখ আপনার কাছে তুলে দিলাম। ও হাবিব, আপনি যদি আমাকে শক্তি দিতেন, উড়াল দিয়া আপনার রহমতি কুদরতি পায়াটা ধরে ধাক্কা লাগায়া আপনার কাছ থেকে রহমত ছিনিয়ে নিতাম। পয়গম্বর আরবি, আমি তো আর পারি না। রবের কাছে বলতে লাগলেন, নাম ধরে ধরে, আল্লাহুম্মা হাদিহি কুরাইশ, লা হাদিহি কুরাইশ আতাত বিখুয়ালাইহা ওয়া ফখরিহা তুজাদিলু ওয়া তুকাদ্দিবু রাসূলুকা ফানাসরাকাল্লাযী ওয়া'আদতানি। ওয়া আল্লাহ, এই যে কুরাইশ আপনার নবীকে গালি দেয়, আপনার নবীর বিপক্ষে দাঁড়ায়, বর্তমান ওই আবু জেহেলের পেটপাত্তা ওলামায়ে কেরামকে গালি দেয়, ওলামায়ে কেরামকে শত্রু ভাবে, যারা আলেম ওলামাকে শত্রু মনে করে, ওরা দুনিয়ায় বেইজ্জতি হবে।